প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে। সাথে রয়েছি আমি কাজী মোহাম্মদ আরাফাত। চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের খবরের কাগজ আমাদের জন্য কি কি খবর নিয়ে এসেছে। ট্রেন চলাচল বন্ধ, দেশ জুড়ে দুর্ভোগ, দফায় দফায় বৈঠক করেও সমাধান হয়নি দূরপাল্লা বাসের দৈরত্ব, বিআরটিসির বাসে আগ্রহ কম। রেলওয়ের কর্মচারীদের দাবি দেওয়া পূরণের জন্য রেলপথ মন্ত্রণালয় রেলের শীর্ষ কর্মকর্তারা একের পর এক সভা করে গেলেও দিন শেষে কোনো সমাধান আসেনি। ট্রেন বন্ধ থাকার সুবাদে সারা দেশে বেসরকারি বাস কোম্পানির মালিকরা খেয়াল খুশি মতো বাস ভাড়া বাড়িয়ে দিয়েছেন। নির্বাচনের দাবিতে মাঠে নেমেছে বিএনপি। নিত্যপণ্যের দাম কমানো ও দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আগামী মার্চ থেকে মাঠে নামবে বিএনপি। গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুম খুন শেখ হাসিনার নির্দেশে। স্বৈরশাসক শেখ হাসিনা গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন। তার সরাসরি নির্দেশে গুম ও হত্যার মতো ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে এমন ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। ইবতেদাইয়া মাদ্রাসা জাতীয়করণ হচ্ছে। স্বতন্ত্র ইবতেদাইয়া মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট গতকাল দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের সামনে সড়কের অবস্থান কর্মসূচি পালন করে। অবশেষে তাদের যে জাতীয়করণের আন্দোলনটি ছিল সেটি পূরণ হতে যাচ্ছে। 7 কলেজের সমস্যার সমাধান শিগগিরই নয়। দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজধানী সরকারি 7 কলেজে অধিভুক্ত বাতিল করা হলেও সমস্যার সমাধান মিলবে না, বরং নতুন নতুন সমস্যা উদ্ভব হচ্ছে। চলতি সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি বন্ধ সিদ্ধান্ত জটিলতা তৈরি হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি অনুযায়ী নতুন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা সময় সাপেক্ষ। 105 কোটি টাকার প্রকল্প চালু হয়নি 8 বছরেও। মিলভিটার সদ্য সাবেক চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপুর বিরুদ্ধে রয়েছে অনিয়ম, দুর্নীতি নানা অভিযোগ। তার বিরুদ্ধে গত 10 বছরে কোটি টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে। সৌদি রাষ্ট্রদূতকে পদক দিল বাংলাদেশ। বিশেষ অবদানের জন্য বাংলাদেশ ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স মেডেল পেয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুলাইন। ভোগান্তি ও দুর্ব্যবহারের অভিযোগ। নাগরিক সেবা পেতে জাতীয় পরিচয়পত্র এনআইডি খুব গুরুত্বপূর্ণ হওয়ায় সর্বমহলে বেড়েছে এর গুরুত্ব। কিন্তু বিভিন্ন কারণে এই এনআইডিতে থাকা ত্রুটি বিচ্যুতি সংশোধন করতে বাধ্য হন অনেকেই। তবে এসব বিষয়ে করা আবেদনগুলো নিষ্পত্তি, দীর্ঘসূত্রতা, ভোগান্তি ও হয়রানি যেন দূরই হচ্ছে না। বিনা অনুমতিতে গাছ কাটা যাবে না, হাইকোর্ট। বৃক্ষের দিকে তাকালে মনে হয় জীবনের তাৎপর্য উপলব্ধি করা সহজ হয়, তাই বারবার সেদিকে তাকানো প্রয়োজন। মোতার হোসেন চৌধুরী তার জীবন ও বৃক্ষ প্রবন্ধে প্রায় 100 বছর আগে লিখে গেছেন কথাগুলো। তবে কেবল জীবনের তাৎপর্য উপলব্ধির জন্যই নয়, সহজ কথায় জীবন বাঁচানোর জন্য যে গাছ প্রয়োজন তাই ভুলতে ভুলেছে রাষ্ট্র, সমাজ ও মানুষ। তাই হাইকোর্টের এই নির্দেশ। জানুয়ারি মাসের মূল্যস্ফীতি তথ্যের উপর নির্ভর করবে চলতি অর্থ বছরের দ্বিতীয়ার্ধ। জানুয়ারি থেকে জুন মুদ্রানীতি সুদ বাড়ানোর বিষয়টি ঘোষণা আসতে পারে। ভিয়েতনাম থেকে চাল, মরক্কো থেকে সার কিনবে সরকার। 1,30,000 টন ডিজেল আমদানির সিদ্ধান্ত। এবার ভিয়েতনাম থেকে 1 লাখ টন চাল এবং রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কো থেকে 30,000 টন টিএসপি সার আমদানি করছে সরকার। এতে খরচ হবে 739,62,50,00,000 টাকা। বাণিজ্যিকভাবে বেড়েছে গোলাপ চাষ। চুয়াডাঙ্গার বাণিজ্যিকভাবে চায়না গোলাপ চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। এই গোলাপের চাহিদা দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েছে, ফলে স্থানীয় কৃষকরা লাভবান হচ্ছেন। সরিষার সঙ্গে বাড়ছে মধু উৎপাদন। পাবনা ঈশ্বরদী উপজেলার সরিষা চাষে বৃদ্ধি পেয়েছে। এসব সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা 1,780 টন। একই সঙ্গে মৌচাষীরা সরিষা ক্ষেতের পাশে বক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন। এতে মধু উৎপাদন বাড়ছে এবং সরিষা ফলনও বৃদ্ধি পাচ্ছে। পেঁয়াজের বদলে তামাক চাষ। কুষ্টিয়া খোকসা উপজেলায় কিছু কৃষক এবছর পেঁয়াজের বদলে তামাক চাষ করছেন। এতে কৃষকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। উর্বর জমিতে তামাক চাষ হওয়ায় ভবিষ্যতে অন্যান্য ফসল উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কাও রয়েছে। ইংরেজি, কম্পিউটার শিক্ষায় যোগ্যতা বাড়ানো সম্ভব। শিক্ষার পরিপূর্ণতা লাভ করতে হলে ইংরেজিতে দক্ষতা অর্জন করতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনও ভালো জানতে হবে, কারণ ইংরেজি হলো আন্তর্জাতিক ভাষা আর কম্পিউটারের মাধ্যমে দেশ এবং বিদেশে যোগ্যতা বাড়ানো সম্ভব। হামাসের হাতে থাকা 8 জিম্মির মৃত্যু। গাজা যুদ্ধবিরতি এখনও স্থায়ী রূপ পায়নি। এখনও গোটা প্রক্রিয়ার প্রথম ধাপ চলছে। ইসরায়েলি জিম্মিরা ফিরতে শুরু করেছে নিজ নিজ পরিবারের কাছে। অন্যদিকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরাও ফিরতে শুরু করেছে নিজের বিধ্বস্ত বাড়িতে। এরই মধ্যে হামাসের পক্ষ থেকে ইসরায়েলকে জানানো হয়েছে তাদের হাতে থাকা জিম্মিদের মধ্যে 8 জন মারা গেছেন। বিবিসির প্রতিবেদন বলছে যুদ্ধবিরতির শর্ত হিসেবে 33 জন জিম্মিকে মুক্তি দেওয়ার কথা ছিল হামাসের। ওই 8 জন তাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। ইসরায়েল খবরটি পাওয়ার কথা নিশ্চিত করেছে। যুদ্ধবিরতি চুক্তির পরও এখন পর্যন্ত 7 জন জিম্মিকে মুক্তি করেছে হামাস। বাদবাকি 26 জনের মধ্যে 8 জনের মৃত্যু হয়েছে, ফলে 18 জনকে মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। ভারতের ধর্মীয় উৎসবে মঞ্চ ধসে নিহত 7।
একটি ধর্মীয় উৎসব চলাকালে কাঠের মঞ্চ ধসে মঙ্গলবার কমপক্ষে 7 জন ভক্ত নিহত এবং আরও 75 জন আহত হয়েছে। গত মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জেলার পুলিশ প্রধান অর্পিত বিজয় জাগিয়া। কঙ্গোতে সেনা বিদ্রোহী সংঘাতে বহু হতাহত। মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলের শহর গোমায় M23 বিদ্রোহীর সঙ্গে কঙ্গোলিজ সরকারি বাহিনীর তীব্র সংঘর্ষ ও বহু হতাহতের ঘটনা ঘটেছে। খেলার ভুবন প্লে অফের শেষ সমীকরণ। বিপিএলের একদিকে চলছে মাঠের লড়াই, অপরদিকে মাঠের বাইরে সমান্তলে চলছে বিতর্ক। মাঠে যেমন চলছে 4 ছক্কা ফুলঝুরি, তেমনি মাঠের বাইরে চলছে একটির পর একটি বিতর্ক। বিপিএল মানেই যেন একটি বিতর্কের নাম। রাজশাহীর মাঠে বাউন্সার, ব্যাংকের চেক বাউন্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আরেক অর্থ বিতর্ক প্রিমিয়ার লিগ বলা যায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ আর বিপিএল নেই, আসলে বিপিএল নেই, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বর্তমানে হয়ে গেছে বিতর্ক প্রিমিয়ার লিগ। কারণ বিতর্ক যেন বিপিএলকে ছাড়ছেই না। মাঠে বাউন্সার মারছে রাজশাহীর পেস বোলাররা, কিন্তু তাদের চেকই বাউন্স হচ্ছে ব্যাংকে। একেই বলা হয় বাউন্সারের উপর আরেক বাউন্সার। গত বছর প্রতিদিন গড়ে 73 অগ্নিকাণ্ড ঘটেছে। সারা দেশে 2024 সালে 26,659টি এবং দিনে গড়ে 73টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক গোলযোগ, বিড়ি সিগারেটের জ্বলন্ত টুকরাও, চুলা ও গ্যাস সংযোগের কারণে আগুনের ঘটনা বেশ ঘটেছে। এই অগ্নিকাণ্ডে সারা দেশে 341 জন আহত এবং 140 জন নিহত হন। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স মিডিয়া সেল থেকে গত মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খালেদা জিয়া শীঘ্রই দেশে ফিরতে চান। যুক্তরাষ্ট্রের রাজধানী লন্ডনে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন অবস্থায় আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বর্তমানে অনেকটাই ভালো আছেন। তার 2 পুত্রবধূ ও 3 নাতনির সঙ্গে আনন্দ সময় পার করছেন তিনি। এর ফলে খালেদা জিয়ার মানসিক অবস্থা বেশ ভালো রয়েছে। সব মিলে তিনি বেশ খোশ মেজাজে আছেন বলে জানানো হয়েছে। ঘরে ঢুকে কিশোরীকে কুপিয়ে হত্যা, মা আহত। নরসিংদীতে ঘরে ঢুকে সুমন আক্তার তিথি নামে 13 বছরের এক কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হয়েছেন ওই কিশোরীর মা আসমা বেগম। গত সোমবার দিবাগত রাতে সদর উপজেলার শেখেরচর বাবুরহাট বাজার সংলগ্ন মোফাজ্জল হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটেছে। আসমা বেগম স্থানীয় চা দোকানের মফিজ হোসেনের স্ত্রী, তিথি তাদের মেয়ে। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিবেন জাইমা রহমান। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিবেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বিএনপি দলীয় সূত্রে এ খবর জানা গেছে। খবরের কাগজের শেষ পাতা। বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ আহত 45। নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও ফেনীর দাগনভূঞায় বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার সংঘর্ষে এই 2 ঘটনায় রূপগঞ্জের গুলিবিদ্ধ 25 জন এবং দাগনভূঞায় 20 জন আহত হয়েছেন। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা যাবেন তারা পরাজিত হতে বাধ্য। এদেশের মানুষের রক্তক্ষয়ী সংগ্রাম ও বাংলাদেশের জন্মকে স্বীকার করেই এদেশের রাজনীতি করতে হবে বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা যাবেন তারাই মজলুম বাংলাদেশের বিরুদ্ধে যাওয়ার কারণে অতীতেও পরাজিত হয়েছেন, সামনেও পরাজিত হতে বাধ্য। মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত হয়নি। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। বিক্ষোভের মুখে সার্বিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ। সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসেস ভুচেভিচ দুর্নীতি বিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার এই সংবাদ সম্মেলনে তার পদত্যাগ ঘোষণা দেন তিনি। দর্শক, এই ছিল খবরের কাগজের প্রধান শিরোনামগুলো। পরবর্তী অনুষ্ঠান দেখার আয়োজন জানিয়ে আজ এখানে শেষ করছি। আমি কাজী মোহাম্মদ আরাফাত। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।